হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমরা চলে গেছিলাম আজকে চার্চে। এখানে ছোট বড় অনেক রকমের চার্চই আছে। তো এটা আমাদের ফার্স্ট টাইম আমরা এই চার্চটাতে আসলাম। এর আগে কখনো আসিনি। 10 বছর রাউরকেলার থেকেও আমাদের ঘরের কাছে, একটু যেহেতু 10 মিনিটের রাস্তা, তবুও আমরা আসার সময় হয়নি বা সুযোগ হয়নি। তো আজকে ওই রাস্তাতে যাচ্ছিলাম, ভাবলাম একটু এখানে ঘুরেই যাই। তো দেখতে পাচ্ছ চারপাশটা কি সুন্দর। আমি তো এখানে এসে সত্যি বলতে মনটা আমার খুশিতে আনন্দ ভরে গেছে। এত সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ, যেখানে 2 মিনিট বসলে মনে হবে মেডিটেশনের থেকেও বেশি সুফল পাওয়া যাবে। তো আমার তো চোখ সরছিল না এই চারপাশে ফুল গাছগুলোর থেকে। আর এখানে অনেকটা বড় এরিয়া জুড়ে অনেকগুলো স্ট্যাচু বানানো ছিল। আর কিছুদিন আগে যেহেতু 25শে ডিসেম্বর গিয়েছে, এই ফুলগুলো দেখতে পাচ্ছ আমার হাতের থেকেও বড় বড়। মানে আমি যদি দুটো হাত এক জায়গায় করে ফুল করার চেষ্টা করি, তো এই ফুলগুলো ঠিক তেমনই ছিল। আর যেহেতু কিছুদিন আগে এখানে 25শে ডিসেম্বর গেছে, তো তার সেলিব্রেশন হয়েছিল, সেটাই এখানে এখনও পর্যন্ত সাজানো রয়েছে। আর ওপরে লেখা রয়েছে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। এখানে আসার পর আমার একটুখানি আফসোস হচ্ছিল যে 25শে ডিসেম্বর কেন আমি এখানে আসলাম না। যদি আসতাম তাহলে মনে হয় একটু ভালো হতো, আর অনেক কিছু দেখতে পারতাম। মিস করে গেছি মনে হচ্ছিল। আমাদের ওখানে, আমাদের বেঙ্গলে আমি দেখেছি, আমরাও ছোটোবেলায় করেছি 25শে ডিসেম্বর জিজাস ক্রাইস্টের বার্থডে, কিন্তু আমাদের ওখানে খ্রিস্টানদের থেকে বেশি বাঙালিরা সেলিব্রেট করে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কেক কম্পালসারি। মানে কেক না খেলে মনে হয় 25শে ডিসেম্বরটা অসম্পূর্ণ রয়েছে। এখানে এসেও আমি এদেরকে দেখিনি কখনোই 25শে ডিসেম্বর নিয়ে এত সেলিব্রেট, এত মাতামাতি করতে। এদের ঘরে কেকও আসে না, কিন্তু আমরা যে কজন বাঙালি আছি, সব বন্ধুবান্ধবদেরকে আমি জেনে দেখেছি, মানে খোঁজ নিয়ে দেখেছি, সবারই একই অবস্থা, কেক আসবেই ঘরে। তো একটা ছোটোবেলা থেকে অভ্যাসে পরিণত হয়ে গেছে, তো ওটা আর ছাড়তে পারছি না। আর এই জায়গাটা সম্পর্কে কি বলবো, আমার এত ভালো লেগেছে। নিরিবিলি একটা শান্তশিষ্ট পরিবেশ। এখানে বসে থাকলে মানে দুনিয়ার সব টেনশন ভুলে যাওয়া যাবে। এত সুন্দর একটা শান্তির জায়গা এটা। আজকের ডেটটা ছিল 31/12/2023। হ্যাঁ, 31 ডিসেম্বরে আমরা এসেছিলাম। আসলে আমরা ভেবেছিলাম যে মার্কেট যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো রাস্তার পাশেই এই চার্চটা পড়ে। তো এখান দিয়েই যাই আসি আমরা। এটা যেহেতু একটু ভিতরে, ওপরের দিকে পাহাড়, মানে ছোট পাহাড়ের ওপরে চার্চটা অবস্থিত, আর আমরা নিচের রাস্তাতে যাই। তো আমি আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু ওখান দিয়েই যাচ্ছি, তাহলে একবার অন্তত ঘুরে যাই ওখানে ওপরে কি আছে সেটা দেখার জন্য। আগে এই চার্চটার ওপরে যেই চিহ্নটা, সেই চিহ্নটা নিচে থেকে দেখা যেত, কিন্তু এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তার জন্য আর দেখা যায় না। অবশ্য ফুল গাছগুলো কি সুন্দর না? আমরা যেহেতু বিশেষ কোনো দিনে আসিনি, একটা নর্মাল ডেতে এসেছি, তাই জন্য এখানটা বেশি একটা লোকজন ছিল না। হাতে গোনা 4-5 জন মতন ছিল। আর বাইরে একটা দোকান, মানে স্টল ছিল, যেটাতে বিভিন্ন রকম লকেট, ব্রেসলেট, তারপর তোমার যে স্কার্ফগুলো পাওয়া যায়, সাধারণত ব্রাইডরা যে স্কার্ফগুলো হোয়াইট কালারের মাথায় দিয়ে থাকে, সেসব জিনিসগুলোই বিক্রি করছিলেন এক মহিলা। যাই হোক, আমি যতক্ষণে ভিডিওটা পোস্ট করব ততক্ষণে নিউ ইয়ার চলে আসবে। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।